তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 17 অর্থাৎ 17 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমেই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি প্রশ্নটা বলছি না, শুধু উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। চার দাগের উত্তরটি হবে অপশন এ। পাঁচের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, লাইসোজোম। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, ইনসুলিন। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, গন্ডার। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, নিম। পরবর্তী দেখো কি আছে, এক দাগে পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব সমশীর্ষ না অবশিষ্ট হবে। উত্তরটা হবে সমশীর্ষ। সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা। তিন দাগের হবে উত্তরটা হবে যৌগে। চার দাগে কি আছে, পচা ডিমের দুর্গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড, সংকেত দেওয়া আছে। পাঁচ দাগে কি আছে, কার্বনের কোন রূপভিত্তিক গ্যাস মুখোশ ব্যবহৃত হয়। উত্তরটা লিখবে চারকোল। ছয় দেখো, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়। উত্তরটা লিখবে মাইটোকন্ড্রিয়াকে। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসে যে কাকে কেন কোষের মস্তিষ্ক বলা হয়। সাত দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে রাইজোজোম। আট দাগের প্রশ্ন কি আছে, একটি বহিঃকোষীয় গ্রন্থির নাম লেখো। উত্তরটা লিখবে লালা গ্রন্থি। নয় দাগের প্রশ্ন উত্তরটা লিখবে জেলিফিশ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। আর এন এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। পরবর্তী দেখো কি আছে, 10 দাগ প্রশ্ন উত্তরটা হবে কারকিউমিন। পরবর্তী দেখো কি আছে, 3-এর একে কচুরিপানার দুটি ব্যবহার উল্লেখ করো। এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, আমি সহায়িকা থেকে দেখাই। দেখো তোমরা প্রশ্নটা বলেছে কচুরিপানার ব্যবহার। তোমরা লিখতে পারো যে কুটির শিল্পে কচুরিপানা ব্যবহার হয়, এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, জীবদেহে গঠনের ধাপগুলি কি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো জীবদেহের গঠনের ধাপগুলি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, অ্যাড্রিনালিন হরমোনের জরুরিকালীন হরমোন বলা হয় কেন? এটা তোমাদের পাঠ্য বইতে 225 পেজে আছে, দেখে নিও। পরটা দেখো 4 দাগের, অণুজীবের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, শাল গাছের দুটি ব্যবহার লেখো। এটা পাঠ্য বইতেও আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো শাল গাছের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বহুরূপতা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো বহুরূপতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ। 7 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তর।
পরবর্তী দেখো কি আছে, 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 9 দাগ, 9 দাগের প্রশ্নটা দেখো। চিত্রটা দেখে নাও। পরবর্তী দেখো 10 দাগ, বলেছে কোন কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়। তোমরা নীতির প্রয়োগটা এখানে লিখতে পারো। আচ্ছা সরি, কার্যকরী নয় তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। দেখো নীতিটি কার্যকরী থাকে না, এখান থেকে এই অবধি লিখবে, এটা নয়। পরবর্তী দেখো কি আছে, এক দাগে সদ্বিম্ব ও সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, সদ্বিম্বের উদাহরণ দেওয়া আছে সুন্দর করে, আর অসৎ বিম্বের উদাহরণটা দেখো। পরবর্তী দেখো কি আছে, আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায়। উত্তরটা লিখবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। 2 দাগে দেখো প্রশ্নটি, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। হ্যাঁ, একটু ভিডিওটা একটু ছোট হয়, এই কারণে বলা। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখো উত্তরটি, পরবর্তী দেখো, মশলা আমাদের কি কাজে লাগে। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটি কিন্তু পাঠ্য বইতে 192 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে। পরেরটা দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নের উত্তরটিও পাঠ্য বইতে 117 পেজে পেয়ে যাবে। 6 দাগে দেখো গ্রিন হাউস এফেক্ট কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের সবসময় পাশে আছি। পরে দেখো একটি গ্রিন হাউস গ্যাসের নাম, উত্তরটা লিখবে কার্বন ডাই অক্সাইড। পরে দেখো কি আছে, বয়ঃসন্ধিকাল কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি বলেছে, এই সময় ছেলেদের মধ্যে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে। দেখো প্রশ্ন উত্তর। এই 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা দেবে। পরবর্তী দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখে নাও, আগের ভিডিওতে দেখানো আছে সিদ্ধান্তগুলি। পরবর্তী দেখো এই প্রশ্ন উত্তরটা পাঠ্য বইতে 174 পেজে আছে। আর সহায়িকা থেকে দেখাই নিউক্লিয়াসের চিত্রটি, পুরো পাঠ্য বই থেকে দেখে নিও, 174 পেজে আছে। পরবর্তী দেখো 10 দাগ, 10 দাগের প্রশ্নটা দেখো। আচ্ছা এখানে এই 1 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে, 1 দাগ, আর 3 দাগের প্রশ্নটা লিখবে, 1 দাগ, 3 দাগ আর 5 দাগ।
তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আর চিত্রটা একটু দেখে নিও। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।